এখানে হলো প্রবলেম। প্রবলেম হচ্ছে ধর্মকে বুঝতে গেলে মনোযোগ দিয়ে বুঝতে হবে। নিজেকে জেতানোর জন্য ধর্ম নয়, আল্লাহকে দিদার করার জন্যই হলো ধর্ম। সুফিবাদ তার মধ্যে একটি অন্যতম। আমরা যদি বলি যে সুফিবাদ আমাদের এই দেশে কেমন করে আসলো, আমরা কোন কোন আমরা সুফিবাদের লোককে চিনি? আমরা যদি আমরা কি আমাদের ইয়েতে কি আছে নিজামি নাকি যে চিস্তি, কি ওটা কি চিস্তি বলা হয়? খাজা মঈনুদ্দিন চিস্তি। খাজা মঈনুদ্দিন তো আমরা সবাই নাম জানি না? উনি কিন্তু এটার প্রথম প্রবর্তক আমাদের এই উপমহাদেশে, ভারত উপমহাদেশে। তখন তো দেশ ভাগ ছিল না, তখন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সব একখানে ছিল। খাজা মঈনুদ্দিন চিস্তির মাধ্যমে সুফিবাদের প্রবর্তন কিন্তু হয়েছে। সুফিবাদটা কি সেটি বলছে যে গ্রন্থের কাছে থাক, আমি গ্রন্থ থেকে শিখছি, কিন্তু আমাকে প্রথম প্রেম করতে হবে মানুষকে। মানুষকে যদি ভালো না বাসতে পারো, ধর্মকে ভালোবাসার কোনো সুযোগ নেই। মানুষকে ভালোবাসার জন্য যেটি করেছে সেটি হলো সুফিবাদ। তাদের মাধ্যমগুলো তৈরি করেছে, ধর্মীয় গানের মাধ্যমে করে, যেটা কখনো কাওয়ালি হয়, কখনো ইসলামী সঙ্গীত হয়। এটা হলো সুফিবাদের সিস্টেম। এবং তাদের কথাবার্তা কিন্তু একটু ভিন্ন হয়। তারা বলে যে মানুষকে আগে ভজো। মানুষকে যদি তুমি প্রাণের মধ্যে না নিতে পারো, তাহলে আসল ধর্ম পালন হবে না। অর্থাৎ প্রেমের মাধ্যমে আল্লাহকে খোঁজা। আল্লাহ বলেছে যে আমাদেরকে কয়েকটা জিনিস আমাদের জন্য 5টা খুঁটি দিয়েছে। তার মধ্যে হলো হজ, যাকাত, নামাজ, রোজা, আর একটা কি কালেমা, তাই না? 5টা খুঁটি। এই 5টা যদি